কারণ এটা একটা বাংলাদেশ বর্ডার অশান্ত হওয়ার একটা সম্ভাবনা। আসলে এনআইএ কেও ভয় পাচ্ছেন না, এসআইআর কেও ভয় পাচ্ছেন না, ভয়টা হারের ভয় পাচ্ছেন। মাননীয়া এবার নির্বাচনে হেরে যাওয়ার ভয় পাচ্ছেন। হেরে যাওয়ার ভয় পাচ্ছেন এই কারণে যে সংখ্যালঘু ভোটটা একদিকে তার থেকে সরে যাচ্ছে, অন্যদিকে হিন্দু ভোটটা বিজেপির দিকে সংঘবদ্ধ হচ্ছে। এটা মাননীয়া খুব ভালোই বুঝতে পারছেন। এসআইআর এর ফলে ভুয়ো ভোটারদের নাম ভোটার লিস্ট থেকে বাদ যেতে চলেছে। এটা উপলব্ধি করেই তিনি তার বিরোধিতা করছেন, কারণ এই ভুয়ো ভোটারদের ভোটটা শাসক দলের দিকে যায়। আমরা বরাবরই জানি সিপিএম আমলে সিপিএম এর দিকে যেত, এখন তৃণমূল কংগ্রেস যেহেতু শাসক দল তার দিকে যায়। অর্থাৎ এই ভুয়ো ভোটারদের নাম বাদ দেওয়াকে এত ভয় পাওয়াটা এটাই ইঙ্গিত করছে যে 19-এর সেটব্যাকের পর, 19-এ যখন তৃণমূল 34 থেকে 22-এ নেমে এসেছিল, 21-এ যে ঘুরে দাঁড়িয়েছিল তৃণমূল, তার পেছনে ভুয়ো ভোটারদের হয়তো বিরাট একটা অবদান আছে। এই ভুয়ো ভোটটা বাদ যাচ্ছে বলে তারা আতঙ্কিত হয়ে যাচ্ছেন। আর এনআইএ তদন্তে কেন বাধা দিচ্ছেন, তার কারণ হচ্ছে তিনি সংখ্যালঘু শ্রেণীর ভোটটা হারাবার একটা আশঙ্কা করছেন হুমায়ুন কবিরের কাছে। সুতরাং তিনি একটা মেসেজ দিতে চাইছেন, এই বেলডাঙ্গায় কিন্তু হুমায়ুন কবিরের সেখানে জমি শক্ত, সেখানে একটা মেসেজ দিতে চাইছেন সংখ্যালঘু শ্রেণীর মানুষদের কাছে, আমি আপনাদের পাশেই আছি। কিন্তু এসআইআর এর বিরুদ্ধে তার যে কোর্টে যাওয়া সেটা যেমন ব্যর্থ হয়েছে, কাল যেমন সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে বলেছে এসআইআর হবেই, তাতে রাজ্য পুলিশকে সহযোগিতা করতে হবে, রাজ্যের প্রশাসনকে সহযোগিতা করতে হবে, রাজ্য পুলিশের ডিজিকে পর্যন্ত তিনি শোকজ করেছেন। একইভাবে তার যে এনআইএ তদন্তের বিরুদ্ধে, এটাও সম্ভবত সুপ্রিম কোর্টে কোনো প্রচুর দেশবিরোধী শক্তি এর পেছনে কাজ করতে পারে, তাদের উস্কানি কাজ করতে পারে ভারত পশ্চিমবঙ্গকে অশান্ত করা এবং বাংলাদেশের নির্বাচন। এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে যদি কিছু না হয়ে থাকে তাহলে তদন্ত এত ভয় কিসের, প্রশ্ন কিন্তু উঠবেই। না, এনআইএ যদি তদন্ত করে তাহলে তৃণমূল কংগ্রেসের অসুবিধাটা কোথায়? এই যে চ্যালেঞ্জ করলো, এই চ্যালেঞ্জটা কি তৃণমূল কংগ্রেস করলো না মানুষের ট্যাক্সের টাকায় রাজ্য সরকার করলো? তৃণমূল কংগ্রেস করলে কোনো অসুবিধা নেই, তারা চ্যালেঞ্জ করতেই পারে। কিন্তু মানুষের ট্যাক্সের টাকা যদি এনআইএ তদন্তের বিরোধিতায় ব্যবহার করা হয়, সেটা নিয়ে নিশ্চয়ই প্রশ্ন উঠে যাবে ভোটের আগে। এখন প্রশ্ন হচ্ছে এনআইএ কি নিয়ে তদন্ত করছে? তৃণমূল তো তার সাথে কোনোভাবে যুক্ত নয়। সেখানে কিছু মানুষ একজন সাংবাদিককে নিগৃহীতা করেছেন এবং তাকে মারার চেষ্টা করা হয়েছিল একটা মবের দ্বারা। তো এই ঘটনাটার ব্যাপারে মুখ্যমন্ত্রী সেভাবে কিছু ব্যবস্থা নেননি। উনি ইনফ্যাক্ট জাস্টিফাই করার চেষ্টা করেছিলেন প্রথম দিকে যে এই ঘটনা যদি মবের সামনে কেউ যায় ঘটতেই পারে, এই ধরনের কথা বলে জাস্টিফাই করছেন। পরবর্তীকালে মিডিয়ার চাপে তিনি পুলিশ বাধ্য হয় তাদের গ্রেপ্তার করতে, যখন আরেকজন সাংবাদিক আক্রান্ত হন পরের দিন। সুতরাং এটা কিছুটা মনে হয় মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন যে এ ব্যাপারে যদি এনআইএ তদন্ত হয় তাহলে সংখ্যালঘু ভোট আরও বেশি অলরেডি বেরিয়ে যাচ্ছে, তার থেকে সরে যেতে পারে। এই জন্য তিনি একটা মেসেজ পাঠাতে চাইছেন সংখ্যালঘু কমিউনিটির কাছে যে আমি আপনাদের পাশে আছি। কিন্তু এই মেসেজটা পাঠাতে গিয়ে যদি মানুষের ট্যাক্সের টাকা খরচ হয় তাহলে কিন্তু রাজ্যের মানুষের সেটা ক্ষতি। এনআইএ তদন্তে যদি কিছু না ঘটে, কিছু সামনে আসবে না। তদন্তে এত ভয় পাওয়াটা হয়তো একটা ইঙ্গিত করছে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে পড়তে পারে। মাননীয় এসআইআরেরও বিরোধিতা করেছেন তিনি, তা নিয়ে সুপ্রিম কোর্টের সওয়াল করেছেন আমরা দেখলাম। মাননীয়ার ভয়টা কোথায়? একবার এসআইআর একবার এনআইএ। বিরোধিতা যখন করছেন, সুপ্রিম কোর্ট তো কাল স্পষ্টভাবে বলে দিয়েছে এসআইআর হবেই, এসআইআর এর কাজে বাধা দেওয়া যাবে না। উল্টে রাজ্য পুলিশের ডিজিকে তিনি শোকজ করেছেন, স্পষ্ট হয়ে গেছে। এই বিরোধিতা করার মাধ্যমে মাননীয়া বুঝিয়ে দিচ্ছেন তিনি একটা আতঙ্কের মধ্যে আছেন। এই আতঙ্কটা সম্ভবত এবার নির্বাচনে হেরে যাওয়ার আতঙ্ক। তিনি ভয় পাচ্ছেন যে